প্রায় অনেকেই আমার কাছে জানতে চান আমার ঢাকার বাসায় একা একা আমি কিভাবে শুট করি। আমার ঢাকার বাসায় প্রাণী বলতে আমি একজন মানুষ, আর জীব বলতে আমার দু একটা গাছ, এছাড়া আর কেউই নেই। আমার হাজব্যান্ড সকাল সকাল অফিস চলে যান, উনি আসতে আসতে রাত হয়ে যায়। তো আমার ভিডিও শ্যুটগুলো মূলত আমাকে একাই করতে হয়। এই জন্য প্রায়ই আমাকে এই প্রশ্ন শুনতে হয় যে একা একা তুমি কিভাবে এত সুন্দর সুন্দর ভিডিও বানাও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি আসলে একা একা কিভাবে বানাই। তো আপনারা এতক্ষণ আমার হাতে যে বস্তুটি দেখলেন সেটি একটি ট্রাইপড, যা আপনারা সবাই চেনেন। তো আমি আমার সনি ZV-E10 এর ক্যামেরাটা বের করে নিচ্ছি, তারপর আমি আমার ট্রাইপডে এই ক্যামেরাটা সুন্দরভাবে সেট করে নেব। তারপর আমি বের করে নেব আমার মাইক্রোফোন। এই সুন্দর পাউচের মধ্যে আমার মাইক্রোফোনগুলো সুরক্ষিত থাকে। আমি এখন ব্যবহার করব SK750, একটি ওয়্যারলেস মাইক্রোফোন। আজকে আমি আমার সবগুলো ডিভাইসের সিক্রেট আপনাদেরকে বলে দিচ্ছি। ও হ্যাঁ, আমার সুন্দর সুন্দর অ্যাস্থেটিক শাড়ির সিক্রেটগুলো কিন্তু আপুদেরকে আজকে ফাঁস করে দেব। আমার এই যে সুন্দর শাড়িটি দেখতে পাচ্ছেন, এটি মূলত নেওয়া হয়েছে ফুল জাহেরা অনলাইন শপ থেকে। আমার বেশিরভাগ হাফ সিল্কের এই হ্যান্ড পেইন্টের শাড়িগুলো কিন্তু ফুল জাহেরা থেকেই নেওয়া। তাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে আপনারাও পারচেস করতে পারেন। এবার আমি আমার ক্যামেরার সব সেটিং ঠিক করব, তারপর আমার পছন্দ মতো একটি ফ্রেম চুজ করব। যেমন আজকে ভিডিও করার সময় আমি ফ্রেম হিসেবে ব্যবহার করব আমার জানালার সুন্দর পর্দাগুলো, পাশাপাশি সুন্দর একটি ল্যাম্প। এবার আমি পুরোপুরি তৈরি হয়ে নিয়েছি। আমি আমার আসনে চলে যাব, গিয়ে একটি একটি করে আমার স্ক্রিপ্টগুলো বলা শুরু করব। একটি স্ক্রিপ্ট শেষ হলে আমি এসে ভিডিওটা অফ করে চেক করি যে ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে আমি দ্বিতীয় স্ক্রিপ্টে চলে যাই, নয়তো ভিডিও আমি আবার শুট করি। তো এইভাবে আমি আসলে একা একাই আমার ভিডিওগুলো শুট করতে পারি, এবং সেই ভিডিওগুলোই আপনারা পরবর্তীতে আমার পেজে দেখেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।